আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নতুন আরও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আজকে তৈরি করে দেখাবো গরুর মাংসের কাবাব সেট। তার জন্য আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, জিরা, একটু শাহি জিরা, একটু তেজপাতা, জয়ফল, জয়ত্রী, এগুলো সব নিয়ে একটু সামান্য ভেজে নিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এখানে দেখুন বিস্কুটের গুঁড়াগুলো তৈরি করে নিয়েছি। আমার কাছে ব্রেড ক্রাম্বস ছিল না। তারপরে এখানে কিমা নিয়ে নিয়েছি। আগে থেকে আমি কিমাটা করে রেখেছিলাম। এখানে লেবু, এখানে কাঁচামরিচ, এখানে ধনিয়ার পাতা কুচি। এরপর কিমায় আমি এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। এই যে দেখুন লেবুর রসটা দিয়ে তারপর দেবো কাঁচামরিচ, সব ধরনের মশলাই দেবো। দেওয়ার পরে আমি এগুলো হাত দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। তার আগে বললি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে সবার আগে আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যান। এই যে দেখুন আগে থেকে তৈরি করা মশলাটা আমি দিয়ে দিলাম। এরপর দিব একটু লাল মরিচের গুঁড়া, হলুদ, স্বাদ মতো লবণ, একটু টমেটো সস আর সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে মেখে রেখে দিব। এই তো লবণ। অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আপনাদেরকে। যারা নিশ্চুপভাবে দেখছেন তারা তো দেখছেন, কিন্তু যদি সত্যি সত্যি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখুন এখানে আমি বলতে বলতে সব মশলাগুলো দিয়ে নিয়েছি। এখন একটু টমেটো সস দিয়ে, একটু চিনি দিয়ে, আদা রসুন বাটা সব কিছু দিয়ে মেখে কিছু সময়ের জন্য রেখে দিব। লাল মরিচের গুঁড়ো, এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে সেখানে সামান্য তেল দিয়ে আমি এই মাখানো কিমাটা দিয়ে দিয়েছি। দেখুন এই যে জট যেন না বাঁধে, এই জন্য বারে বারে নেড়ে দিতে হবে। তারপর সামান্য কাঁচা পেঁয়াজ কুচি, যেটা এর সাথে ভাজা হয়ে যাবে, এই কারণে আমি কাঁচাই দিচ্ছি উপর থেকে। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, আসলে ভীষণ মজাদার হয়। বিয়ে বাড়ি বা রেস্টুরেন্ট যেটাই বলেন, সেখানকার চেয়েও এভাবে নিজে বাসায় বানালে অনেক বেশি মজা হয়। এই কারণে এটা এখন আমি এই পেঁয়াজটাকে ভালো করে এই মাংসের সাথে রান্না করব 20 থেকে 25 মিনিট। যেহেতু লেবু দেওয়া আছে, লেবু আর চিনি, কারণে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে এভাবে আমি রান্না করে নিচ্ছি। জালটাকে কমিয়ে দিতে হবে, একটু জালটা কমিয়ে দিয়ে আমি এভাবে রান্না করে নিব। এই যে দেখুন আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ওই যে অনেকটা রান্না শেষ হয়ে গেছে, এরকম পর্যায়ে আমি রান্নাটা শেষ হলে এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিয়েছি, নিয়ে নামিয়ে নিয়েছি। এই যে দেখুন এখন আমি এটা বাটিতে নিয়ে নেব। বাটিতে নিয়ে একটু সামান্য ময়দা বা আটা দিয়ে আর সামান্য ডিম দিয়ে এটা মেখে বাইন্ডিং করে নেব। তারপরে কাবাবের শেপ দিয়ে এটা সবগুলো আমি বানিয়ে নিয়ে ডিমের গোলা তৈরি করে নেব। নিয়ে সেখানে ডিম দিয়ে আর ব্রেড ক্রাম্বস বা বিস্কিটের গুঁড়া দিয়ে আমি কোট করে নেব। তাহলে এটা হয়ে যাবে। এই যে দেখুন এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি।
বেশ নিয়ে অবশ্যই আপনারা এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ মজার হয়। এই যে এখানে আমি এগুলো নিয়ে নিয়েছি, এটা মেখে এখন তৈরি করে নেব। এই যে এগুলো আমি মেখে নিচ্ছি, মেখে ভালোভাবে কোট করে নেব, মেখে তৈরি করে নিয়ে কোট করব। এই যে এখানে দেখুন আমি কোট করছি কীভাবে, এবার ঠেসে ঠেসে একটু ভালোভাবে ঠেসে ঠেসে সবগুলো স্ক্রাম দিয়ে কোট করে নেব। কোট করে নিয়ে আমি নর্মাল ফ্রিজে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম। এগুলো সেট হওয়ার পরে আমি তেল গরম করে সেখানে আমি কয়েকটা ভেজে নিয়েছি আর কয়েকটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা এই যে দেখুন কাবাবগুলো কত সুন্দর হয়েছে। কাবাবটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।